বিদেশি জাহাজ চলাচলের সুবিধা সহ আমদানি রপ্তানি কার্যক্রমের মধ্য দিয়ে ৭৪ বছর পূর্ণ করল দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। পহেলা ডিসেম্বর ৭৫ বছরে পা রেখেছে আন্তর্জাতিক এ বন্দরটি। এ উপলক্ষে কর্তৃপক্ষ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। এদিন বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বর্ণাঢ্য র্যালি ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদযাপন শুরু করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথম চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠিত হয় দেশের দ্বিতীয় মোংলা সমুদ্র বন্দরটি। প্রতিষ্ঠা বার্ষিকীতে বন্দরের ৩২ জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখায় ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বন্দরের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক, কাজী আবেদ হোসেন, ডক্টর এ.কে.এম. আনিসুর রহমান, বোর্ড পরিচালক কালাচাঁদ সিং, বোর্ড ও জনসংযোগ সহকারী পরিচালক মাকরুজ্জামান, নুরুজ্জামান সহ বন্দরের বিভাগীয় প্রধান ও বন্দরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীরা। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, মোংলা বন্দরের জন্য সহায়ক যন্ত্রাংশ সংগ্রহ, যেটা হচ্ছে আমাদের 6 ভেসেল প্রজেক্ট আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট, মোংলা বন্দরের 2টি অসম্পূর্ণ জেটি নির্মাণ পিপিপির মাধ্যমে। এছাড়া আরও অনেক প্রকল্প অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পসমূহ বাস্তবায়ন হলে আগামী 2030 সালের মধ্যে মোংলা বন্দরে অধিক যাত্রীর জাহাজ হ্যান্ডেলিং, বার্ষিক 4.5 কোটি টন এবং ন্যূনতম 10 লক্ষ কিউজ কন্টেনার হ্যান্ডেলিংয়ে আমরা সহায়তা দিতে পারব। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়া, জরুরি উদ্ধার কার্য, জাহাজের বর্জ্য সমুদ্রে এবং নদীতে নিক্ষেপ রোধ সহ সামুদ্রিক পরিবেশ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনকে রক্ষা করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।